হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখি আমার চ্যালেঞ্জটা কি আসে। রেড ব্রাইট সাজতে হবে, তাও আবার সিম্পল। আচ্ছা, দেখা যাক। এরপর আমি শাড়ি পরে করব না সালোয়ার কামিজ পরে। অবশ্যই যেহেতু সিম্পল সেহেতু সালোয়ার কামিজ পরে আমাকে ব্রাইডাল মেকআপ করতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো ছাড়ি। আমি এখন দেখি আমি শুধু ফেস মেকআপ করব না হাত পায়েরও মেকআপ করতে হবে। টিক 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 টিক। ফেস মেকআপ উইথ হ্যান্ড পেইন্ট, যে মেহেদি আছে তার উপরেই। ফেসেরও মেকআপ করতে হবে আর হ্যান্ড পেইন্টও করতে হবে। তো আবার হ্যান্ড পেইন্ট হাতে যেটা আছে সেটার উপরে আমার মেহেদি দেওয়াই আছে, যেহেতু আমি মেহেদির উপরে পেইন্ট করে নেবো ইনশাল্লাহ। কিন্তু আমার এই ব্লু ড্রেসটা থেকে তো আমার আবার রেড ড্রেসে কনভার্ট করতে হবে। আচ্ছা চলো আমরা ম্যাজিকের মতন করে রেড ড্রেস চেঞ্জ করে নিই। এই তো রেড ড্রেস পরে চলে এসেছি। জানি না, একদম সিম্পল যেহেতু মেকআপ করতে বলেছে, সিম্পল ব্রাইট সাজতে বলেছে, তাই আমি এটাই নিয়ে চলে এসেছি। আর যে কোনো একটা জিনিস ইউজ করে আমার মেকআপটা কমপ্লিট করতে হবে বলে আমি এই কনসিলারটা নিয়ে নিয়েছি, যাতে আমার সমস্যা না হয়। যাই করো তুমি বেশি কিছু ইউজ করতে পারবে না। বেশি কিছু ইউজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। ম্যাজিক করে চলে আসলাম আর আমার ফাইনাল লুক তো এখনো আসেনি। যাই হোক, পাউডার তো ইউজ করতে হবে মেকআপ সেটের জন্য। এখন আমি পাউডার মেখেও ম্যাজিক করে পাউডারটা ব্লেন্ড করে চলে আসবো। ম্যাজিক করে চলে এসেছি পাউডার ব্লেন্ড করে। সুন্দর লাগছে। এবার আমাকে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে হবে আমার লিপসে। ওয়াও। এবার আমাকে ব্লাশ আর হাইলাইটার ইউজ করতে হবে। ব্লাশ আর হাইলাইটার তুমি কোনোভাবে ইউজ করতে পারবে না। ব্লাশ আর হাইলাইটার আমি লাগাতে পারবো না? তাহলে তো আমার মেকআপ একদমই খারাপ লাগবে দেখতে। আইব্রোজও করতে পারবে না। আইব্রোজও করতে পারবো না? না, পারবে না। চোখে কি কাজল লাগাতে পারি একটু? হ্যাঁ, আইশ্যাডো প্যালেট ইউজ করে তুমি কাজল লাগাতে পারো, কিন্তু অন্য কোনো রং লাগানো যাবে না। ও, তার মানে অন্য কোনো রং ইউজ করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমি একটু মাস্কারা দেব। না, মাস্কারাও ইউজ করা যাবে না। মাস্কারাও ইউজ করতে পারবো না? তোমরাই বলো, তাহলে কি আমার মেকআপ দেখতে মোটামুটিও সুন্দর লাগবে? আচ্ছা যাই হোক, আমি এভাবেই মেকআপ করতে শুরু করি। দেখা যাক লাস্ট পর্যায়ে যে কতটুকু কি করতে পারি সিম্পল মেকআপে। দেখি আর কি চ্যালেঞ্জ দেয়। চুড়ি আর ফিঙ্গারিং ম্যাচিং। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে। আমি মাটির একটি বাটি রং করেছিলাম, যেটাতে জুয়েলারি রেখেছি এবং আংটি। সেখান থেকে আমি আমার পছন্দের এবং কালারফুল আংটিটা নিয়ে নিলাম, যেটা আমার জামার সাথে ম্যাচ করবে। দেখতেই পাচ্ছ তোমার রেড কালার, সেটা নিয়ে নিয়েছি। অ্যান্ড তার সাথে আমার চুড়ির ভান্ডার আছে, সেখান থেকে ম্যাচিংয়ের মধ্যে আমার মনে হচ্ছে লালের উপর যে ফোটা ফোটা বলপেনের মতন, সেটাই বেশি ম্যাচ করবে। তারপর আমি ম্যাচ করে পরে নিয়ে চলে আসছি। আর এই তো ওড়না জামা সব কিছুর সাথে ম্যাচিং করে চুড়ি পরেছি। ম্যাচিং কি করতে পেরেছি নাকি পারিনি? আমার কাছে তো মনে হয়েছে একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে একদম। হ্যাঁ, অনেক হয়েছে। এখন তুমি হ্যান্ড পেইন্টের দিকে আঁকাও। দেখি কেমন ভালো হ্যান্ড পেইন্ট করতে পারো। ওকে গাইস, চ্যালেঞ্জ অনুযায়ী আমার এই মেহেদির উপরেই যেহেতু হ্যান্ড পেইন্ট করতে হবে, তাই আমি ভেবে নিয়েছি আমি গোল গোল সিম্পলভাবেই হ্যান্ড পেইন্ট করব। কারণ এটার উপরে যদি আমি হ্যান্ড পেইন্ট করি তাহলে দেখতে প্রচণ্ড পচা লাগবে। তাই আমি মেহেদির উপরেই শুরু করে দিয়েছি। তোমরা দেখতে থাকো। সাদা কালারটা চারিপাশ দিয়ে দিলে খুবই সুন্দর লাগবে, কারণ লাল আর সাদা কম্বিনেশনটা খুবই সুন্দর। ইনশাল্লাহ এরপরে আমি আরও একটি হ্যান্ড পেইন্ট করব, যেটা আরও সুন্দরভাবে করার চেষ্টা করব আমার হাতে মেহেদি না থাকলে। ইনশাল্লাহ আমার হ্যান্ড পেইন্ট করাও ডান। দেখো তো কেমন হয়েছে, মোটামুটি সিম্পলের মধ্যে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। তবে চ্যালেঞ্জে যদি জামার বদলে শাড়ি আসতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো হয়তো এই লুকটার সাথে, তাই না? তোমরা কি মনে করো অবশ্যই জানাবা। কারণ সিম্পল ব্রাইডাল লুক বলে কথা, তাই জন্য হয়তো জামা দিয়েছে, কিন্তু শাড়ি দিলেও কিন্তু প্রচণ্ড সুন্দর লাগতো। আজকের চ্যালেঞ্জটা এখানেই শেষ। প্রতিটি চ্যালেঞ্জে আমি কিছু না কিছু তোমাদেরকে শেখাই। আজকের শিক্ষাটা হলো, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে তোমরা সবসময় কাজ করবে। আর
আরেকটা বিষয় হচ্ছে, আমার যেরকম আর্ট, সাজগোজ, মেকআপ এগুলো ভালো লাগে, ঠিক সেরকম তোমাদেরও কিছু না কিছু ভালো লাগবে। সেই জন্য কোন টপিকে কাজ করবো সেটা না বলে ভাববা যে কোন বিষয়ে কাজ করলে তুমি আনন্দিত পাবা। চ্যালেঞ্জ এই পর্যন্তই। আমি জিতেছি কিনা তোমরা অবশ্যই আমাকে জানাবা, কারণ আমি নিজে থেকে কেন বলবো যে আমি জিতেছি কিনা। এরকম আরও কোনো চ্যালেঞ্জ যদি তোমরা দিতে চাও তাহলে অবশ্যই ইনবক্স করবা বা কমেন্ট করবা। পাশে থেকো, সাবস্ক্রাইব ফলো করে। আল্লাহ হাফেজ সবাইকে।